নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমার ডিভাইন গাইডেন্সগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু সেই জন্য কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যাদের পার্সোনাল রিডিং নেবেন ঠিক করেছেন অবশ্যই কিন্তু 9674830193-তে যোগাযোগ করুন। আপনারা কিন্তু যে অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে যে গাইডেন্স আপনি চাইছেন সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। এবং আপনাদের যদি মনে হয় ট্যারোট শেখা দরকার, যদি আপনারা ডিভাইনকে আপন করে নিতে চান, ট্যারোটকে আপন করে নিয়ে তাদেরকে বর্ণনা করে মানুষের সাহায্য করা এবং আপনাদের নিজস্ব সাহায্যের উদ্দেশ্যেও যদি সেইটা চান, আপনাদের মধ্যে সেই জ্ঞানটা অর্জন করতে অবশ্যই কিন্তু আপনারা শিখুন। কারণ অনেক মানুষের মধ্যে হিলিং কোয়ালিটিস আছে, অনেক মানুষ আছেন যারা মানুষকে ভালো রাখতে পারে, মানুষকে সঠিক বার্তা দিতে পারে। ট্যারো আমাদের কিন্তু সঠিক বার্তা দেওয়ার ক্ষেত্রে যে মাধ্যম হিসাবে আমরা ট্যারোকে ইউজ করে থাকি, যে স্পিরিটরা আমাদেরকে যেভাবে গাইড করে সেটা একটা কার্ড হচ্ছে একটা মাধ্যম। কার্ডের মাধ্যমে কিন্তু আমরা বার্তাগুলো পেয়ে থাকি। তো যারা যারা ইন্টারেস্টেড আছে, শুধুমাত্র ইন্টারেস্ট থাকলে হবে না, ট্যারো একটি সাধনার জিনিস। এটা অনেক 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 বছর ধরে সাধনা করতে করতে কিন্তু এই জায়গাটা প্রাপ্ত করা যায় এবং জ্ঞানটা অর্জন করা যায়। আমি জ্ঞান বিস্তারের উদ্দেশ্যেই আপনাদেরকে জানাচ্ছি। যদি আপনারা মনে করেন ট্যারো শিখবেন তাহলে এর বেনিফিট বিশাল। ট্যারো অ্যাস্ট্রোলজি, ইউরোপিয়ান অ্যাস্ট্রোলজি, এখানে কিন্তু প্রচুর ক্ল্যারিটি পাওয়া যায়, ট্রুথকে পাওয়া যায়, ইভেন কি একটি ব্যক্তির বর্ণনা কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। বিভিন্ন দিক থেকে কিন্তু আপনারা বেনিফিট পাবেন। ঠিক আছে, যদি মনে করেন ট্যারোর কি বেনিফিট, তো বিশাল। ট্যারো সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে এখন অনেক কথা বলতে হবে। সো ছোট কিছু কথাগুলোর মাধ্যমে কিছু কথার মাধ্যমে আমি বললাম। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ট্যারোকে শিখুন, কারণ ট্যারো আপনাদের ভবিষ্যৎ এবং আরও 5টা মানুষের ভবিষ্যৎ কিন্তু বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ডেসক্রিপশন দেওয়া বক্সে নাম্বারে যোগাযোগ করবেন ট্যারো শিখতে গেলে। এবং তার সাথে হচ্ছে রেমেডি দিতে হয়, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজির যে একটা পার্ট হচ্ছে ক্রিস্টাল, সেই ক্রিস্টালের ব্যাপারে শুনুন, জানুন, শিখুন এবং জ্ঞানকে অর্জন করুন। কারণ জ্ঞান আমাদের সম্পদ, জ্ঞানই আমাদের সাথে থাকবে, জ্ঞানই আমাদের দিশা দেখাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। আজকে দেখে নেব আপনার ওপর যে স্পেল ওয়ার্কটা করা হয়েছে সেই স্পেল ওয়ার্কের আপনারা থেকে মুক্তি পাবেন কি না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্পেল ওয়ার্কের থেকে মুক্তি পাচ্ছেন কি না দেখব। যারা যারা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তাদের উদ্দেশ্যে জানাই, আপনাদের যদি আপনারা জেনে থাকেন যে আপনাদের ওপর স্পেল করা হয়েছে তবেই কিন্তু রিডিংটা আপনার, সকলের জন্য নয়। সো যারা যারা দেখবেন একটু পজিটিভ চিন্তা করে দেখবেন, কারণ আপনার যে রেজাল্টটা বেরাবে সেটাই কিন্তু ডিভাইনের বার্তা। তবে হ্যাঁ, এটা হচ্ছে ডিভাইন ইউনিভার্সের জেনারেল কালেকটিভ প্রেডিকশন। এখানে কিন্তু সবটুকু আপনার সাথে মিলবে এমন কোনো মানে নেই। সবটুকু মিলেও যেতে পারে, আবার কিছু সংখ্যক নাও মিলতে পারে বা সবটাও না মিলতে পারে। সো সেইভাবেই দেখবেন। তো দেখে নিচ্ছি বর্তমানে আপনি কেমন আছে, আগে দেখব, তারপরে দেখে নেব আপনার মধ্যে আপনার উপরে করা স্পেল ওয়ার্কের কী প্রতিক্রিয়া হচ্ছে এবং সেটার সমাধান কী। বর্তমানে আপনি যেটা রয়েছেন ফ্রাস্ট্রেশন, আমি স্পেল ওয়ার্কের কথা বললাম। সো ফ্রাস্ট্রেশনের একটা কার্ড চলে এলো, ডিপ্রেশনের একটা কার্ড ছিল, যেটা স্পেল ওয়ার্কের মধ্যে মানে মেন উদ্দেশ্য থাকে। সো কাদের কাদের অন্তর্দ্বন্দ্ব চলছে ভেতরে, কাদের কাদের মধ্যে মানসিক যন্ত্রণায় ভুগছেন আমি একটু জানবো। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবং প্রচুর মানুষের না মানে মাল্টিপল ওয়েতে এনার্জি ইনভেস্ট হচ্ছে। আপনারা একটু ভেবে দেখবেন যে আপনারা অতিরিক্ত কারোর সাথে বেশি কথা বলছেন কি না, বা অতিরিক্ত বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জায়গায় মিলেমিশে যাচ্ছেন কি না, বা অতিরিক্ত বেশি কিছু কাজ করছেন কি না। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনি
খোলা মনে সবাইকে আপনার কথা জানাচ্ছেন, আপনার এনার্জিটাকে লিক আউট হচ্ছে। বিশেষত আমি এখানে যে এনার্জিটা ভাইবসটা পাচ্ছি সেটা হচ্ছে লিক হচ্ছে। তো আপনাদের মধ্যে যে এনার্জিটা চলছে সেটা হচ্ছে মেন্টাল কনফ্লিক্ট। আপনারা দুরকম চিন্তা করছেন, হ্যাঁ করব না করব না, এটা কি করা উচিত, এটা কি নয়, এটা কিন্তু অনেকের মধ্যেই চলছে। আর অনেকেই না পারিবারিক জীবনে স্পেল ওয়ার্কের শিকার হয়েছেন। কারণ দেখুন এখানে ব্যক্তিগত জীবনের মধ্যে যে আমরা বিবাহিত জীবনযাপন করি বা নিজের পরিবারের মধ্যে এমন কোনো ব্যক্তি রয়েছে বা এমন কোনো সিবলিংস রয়েছে যারা আপনাকে হিংসাত্মক নজরে দেখে এবং কিছু ক্ষেত্রে কিন্তু স্পেল ওয়ার্ক করছেও, ঠিক আছে, যেটা আপনার কাছ থেকে সম্পূর্ণ হাইড করা হয়েছে এবং আপনি গুণাক্ষরেও টের পাননি যে আপনার উদ্দেশ্যে কি কি স্পেল ওয়ার্ক করা হচ্ছে। খুব সাবধান হয়ে যান, কারণ যারা আপনার মধ্যে দেখুন আপনার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান যথেষ্ট পরিমাণে প্রবল। আপনি অ্যাস্ট্রোলজিকে খুব সুন্দরভাবে কিন্তু অর্জন করতে পারেন, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। আপনার সাইকিক এবিলিটি এতটাই হাই, আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। এমন এমন মানুষ আপনারা দেখছেন যাদের মধ্যে কিছু কিছু মানুষ তো অবশ্যই আছে যারা রীতিমতো কষ্টে থাকেন কিন্তু কোনোভাবে কোনো দিন কাউকে বুঝতে দেন না, বা আপনি আপনার নিজের এনার্জিটাকে কোনোভাবেই মানে বের করতে পারেন না, আপনার হার্ট চাকরা ব্লক হয়ে যায়, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয়, খুলে আপনি মিশতে পারেন না। এই সহ্য করতে 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 আপনি একটা মানে চুপ হয়ে গেছেন বা একাকিত্বে ভুগছেন, বা আপনার জীবনে অনেক সমস্যা দেখে দেখে এমনভাবে আপনি একটা অভিজ্ঞ ব্যক্তিতে পরিণত হয়েছেন, যা আপনার বয়স তার চেয়েও আরও পরিপূর্ণ একটা বয়স্ক মানুষের যেরকম থাকে অভিজ্ঞতা থাকে, আপনার মধ্যেও সেই অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। দিনের পর দিন খারাপ জিনিসগুলোকে দেখতে দেখতে ফেস করতে করতে আপনার মধ্যে কিন্তু ম্যাচুরিটি এসছে, এটা কিন্তু গুড সাইন। খারাপ জিনিস থাকলে ভালো জিনিস আসবে, আর ভালো জিনিস থাকলেও খারাপ জিনিস হবে, প্রত্যেক পারস্পরের সাথে জড়িত। এবার আপনি যদি বলেন যে নেগেটিভ এনার্জি থাকবে না, শুধু পজিটিভ এনার্জি থাকবে, এটা কোনো দিন সম্ভব না, এটা কোনো দিন হয়নি। নেগেটিভ থাকে বলেই সেটা পজিটিভ হয়, এটা মাথায় রাখবেন। আপনার এই ঋতুকে ধরেই যদি দেখেন তো এই যে বৃষ্টি পড়ছে এতে অনেক রকম সুবিধা আছে, যেটা কি বলবো, গাছপালার ক্ষেত্রে শুরু করে আরও চাষের ক্ষেত্রে শুরু করে খুব বেনিফিশিয়াল, যে খাদ্যশস্য উৎপন্নের জন্য বৃষ্টি ভীষণ উপকারী। কিন্তু আবার যদি নিজের দিক থেকে দেখেন তো আমাদের ওয়েদার খারাপের জন্য সর্দি কাশি, হ্যাঁ, রোগ জীবাণু ছড়ানো, এই ধরনের কাজগুলো। তো যে কোনো জিনিসের ভালোটাও আছে খারাপটাও আছে, আমাদেরকে সবটাই অ্যাকসেপ্ট করে নিতে হয়। আপনি চাইলেই কিন্তু বর্ষা ঋতুকে সরিয়ে দিয়ে শরৎ ঋতু এনে নিয়ে আসতে পারবেন না, আপনার ক্ষমতা নেই, ঠিক আছে। যদি কারোর থেকে থাকে সেটা স্বয়ং মায়ের বা ডিভাইন ইউনিভার্সের পাওয়ারের। সো আপনারা যদি সহ্য করেন তো সেটা এক দিক থেকে ভালো, কিন্তু কিছু জায়গায় আপনাদের অ্যাকশান নিতে বলা হচ্ছে। আপনাদের দরকার, যেখানে কথা বলার দরকার সেখানে কথা বলুন। আপনারা কেউ কেউ এখানে হতে পারে নেশাগ্রস্ত, হতে পারে অ্যালকোহলের নেশা আপনারা করছেন বা ইদানিং বেড়ে গেছে হতে পারে, বা অনেকেরই মনে হচ্ছে ভালো লাগছে না, কোনো একটা পার্টি অ্যাটেন্ড করলে ভালো হয়, বা কোনো কারোর বিয়ে হতে পারে বা কারোর জন্মদিন হতে পারে, বা এমন কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারেন আপনি, যাতে গিয়ে আপনার মনটা কিছুটা হলেও হয়তো ভালো লাগবে। বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি, মনটা ভালো নেই এবং ক্লান্তি অনুভব করছেন আপনি। আপনার জ্ঞান আপনার ভেতরেই রয়েছে, সেটাকে বের করে আনুন। আধ্যাত্মিক যে শক্তি রয়েছে, যে মায়ের শক্তি রয়েছে, তার সাথে কানেক্ট করার চেষ্টা করুন। আর কি আসছে দেখে নেব। সলিড ফাউন্ডেশন,
আচ্ছা, যে আপনাদের যদি কোনো রকম স্পেল ওয়ার্ক আপনাদের করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অর্থকে আটকে দেওয়ার একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি। আপনাদের নিজেদের মধ্যে বা পরিবারের মধ্যে কোনো লোক বা কোনো ব্যক্তি এমন আছেন যারা আপনার অর্থকে নষ্ট করতে চায়। কিন্তু আর একটা কথা বলে রাখি, অর্থকে কোনো দিন নষ্ট করা বা অর্থ হয়তো ইনকাম করছেন, টাকা ইনকাম করছেন, কিন্তু বেরিয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। তো সেক্ষেত্রে আমি বলবো স্টেবিলিটি একটা আপনার আসবে, তবে এখন নয়। আপনাদের কিছু লেসেন লার্ন হবে, আপনারা কিছু শিক্ষা পাবেন, তারপরে গিয়ে সেইখানে আপনি যেতে পারবেন যেখানে আপনি পৌঁছাতে চাইছেন। থার্ড পার্টির দ্বারা আপনারা আঘাতপ্রাপ্ত বা স্পেল ওয়ার্কের শিকার হতে পারেন, এবং যে মানুষটার সাথে আপনি সম্পর্কে রয়েছেন সেই মানুষটা যাতে আপনার কাছে না আসে, তাই জন্য তার যে রোম্যান্টিক পার্টনার বা কার্মিক পার্টনার এরকম যদি থেকে থাকে, তাহলে সে এই স্পেল ওয়ার্ক করছে। এবং কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে কোথাও গিয়ে সময় কাটানো দরকার, আপনার জীবনে অনেক চাপ আপনি অনুভব করছেন, ঠিক আছে, ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্সের অভাব, আপনাকে সেটা করানো হয়েছে। দেখুন, ম্যাজিশিয়ান এসছে মানে আপনার মধ্যে সেই ক্ষমতা আছে ডিভাইন এনার্জিজ ক্যারি করার, ঠিক আছে। আপনি যা ম্যানিফেস্ট করছেন বা করবেন সেগুলো ফুলফিল হওয়ার চান্সেস প্রচুর থাকে। সময় আপনারা মনে করছেন হয়তো আপনাদের জন্য সময় ভালো না এই মুহূর্তে, এটা একমাত্র দেখুন এনার্জেটিক্যালি যদি আমি দেখতে যাই, যদি কেউ আপনাদের স্পেল করে থাকে তাহলে আপনার সময় খারাপ ভাবাটা স্বাভাবিক। তাতে আপনাকে যেটা করতে হবে সেটা আমি অবশ্যই ডিভাইন গাইডেন্স নিয়ে নেব। তো দেখে নেব এই জিনিসটা, এই স্পেল ওয়ার্কটা কে করছে বা কারা করছে, আপনার ক্ষতিটা কে চাইছে, কীরকম ব্যক্তি আপনার ক্ষতি করতে চাইছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। একটু সতর্ক হবেন এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করুন। অনেকের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে, অনেকের সাইকেল এন্ড হচ্ছে, খুব একটা পেইনফুল সাইকেল যেটা আপনার জীবনে খুব কষ্ট যন্ত্রণা দিচ্ছে, সেটা কিন্তু এন্ড হচ্ছে, আমি এটা ইনটিউশনে পাচ্ছি। তো দেখে নেব কে করেছে, কে আপনার ক্ষতিটা করছে, কোন ধরনের মানুষ, পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে না বাইরের কোনো অফিসের কোনো কলিগ বা আদার্স কোনো মানুষ যারা আপনার পিছনে শত্রুতা করছে, কে করছে। ইয়েস, ইনলজের থেকে কিন্তু চান্সেস রয়েছে, বিশেষত যেসব মেয়েরা দেখছেন সেক্ষেত্রে শাশুড়ি হতে পারে, ননদ হতে পারে, এমন কোনো ব্যক্তি যার বয়স 20 থেকে শুরু করে 50 হতে পারে। এরা এই মানুষের অতিরিক্ত চালাক এবং বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, যার কথা ভীষণ ঠোঁট কাটা ব্যক্তির মতো, যারা কথা বলে একদম ছুরিকাচি চালানোর মতো। উল্টো দিকের মানুষকে কি তার প্রভাব পড়লো, তার মনের মধ্যে কোনো প্রভাব পড়লো কি না, এই ধরনের ভাবনা চিন্তা করে না, যা মুখে আসে বলে দেয়। এবং আপনার যে শত্রু রয়েছে সে কিন্তু আপনাকে মানে একেবারে তরবারি দেখেছেন ধরেছে কীভাবে, জীবনের সব মানে কিছু নষ্ট করে শেষ করে দিতে চায়। এই ধরনের মানুষ আপনার জীবনে আছে এবং এই মানুষটা প্রচণ্ড চালাক, প্রচণ্ড পরিমাণে, ইয়েস দেখেছেন পরপর আসছে। এনার একটা নেচারেই রয়েছে, মানে ইনি খুব কটু কথা বলে আপনাকে ডাউন করবে, ভীষণ পরিমাণে আপনাকে লো এনার্জি মানে ভাইব্রেশন দেয়। স্পেল ওয়ার্ক তো করছেই, তার ওপর হচ্ছে লো ভাইব্রেশন। কিভাবে না, আপনার সমস্ত কাজে বাধা দেওয়া, সমস্ত কাজে টুকে কথা বলা, সমস্ত দিকে চোখ দিয়ে বসে থাকা, মানে আপনি না ট্র্যাপের শিকার হয়ে গেছেন, একটা ট্র্যাপড হয়েছেন। আপনার সাথে, আপনি হয়তো তার সাথে ভালো ব্যবহার করছেন, ভালো কথা বলছেন, ভালোভাবে মিশছেন, কিন্তু আপনার পিছনে না ছুরি মারছে, আপনাকে না জানিয়ে সে এমন কোনো জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে তন্ত্রক্রিয়া করছে। আপনি আপনার সাথে সে বিশ্বাসঘাতকতাও করেছে প্রচুর পরিমাণে, বারবার, একবার নয় বারবার বিশ্বাসঘাতকতা করেছে। চিটেড, ইনি এক প্রকার চিটিংবাজ বলা যায় এই ধরনের মানুষকে, যে আপনার ইমোশনকে নিয়ে খেলেছে, আপনার টাকা পয়সাও নিয়ে নিতে পারে আপনার কাছ থেকে। কিছু কিছু মানুষের না স্পেল ওয়ার্ক করে টাকা পয়সা শেষ করে দিচ্ছে, এরকমও আমি কিন্তু ভাইবস পাচ্ছি।
যে টাকা থাকছে না, আপনি ইনকাম করছেন খুব সুন্দরভাবে আপনার চলার কথা, সেক্ষেত্রে ইনকাম লস হয়ে যাচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, আপনি ধরতেও পাচ্ছেন না। তবে এই মানুষ কিন্তু খুব খুব সাবধান থাকবেন, এই মানুষটি কিন্তু বর্তমান এনার্জি কিন্তু খুব খারাপ। আবার আপনার সাথে কিন্তু এই যে আপনি যাতে বার্ডেন ফিল করেন, আপনার ওপর বোঝা চাপিয়ে দেওয়া, আপনাকে সমস্ত দায়িত্ব দিয়ে সরে যাওয়া, নিজে বসে বসে লাভ ভোগ করবে কিন্তু খাটবেন আপনি, এই ধরনেরও ভাইবস পাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে এই মানুষটির আপনাকে মানে সব দিক থেকে যাতে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে, হ্যাঁ, চাপ প্রয়োগ করা, মানসিক চাপ, শারীরিকভাবে আপনার ওপর অত্যাচার যদি নাও করে থাকে, কিছু মানুষের হতে পারে শারীরিক অত্যাচার, মানে মারধর, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট হওয়ারও চান্সেস রয়েছে এখানে। আর একটা জিনিস হচ্ছে জোর করে আপনার ওপর বোঝা, আর স্পেল ওয়ার্কটা এমনভাবে করছে না যাতে আপনার না আশেপাশে অলরেডি সব যেসব নেগেটিভ স্পিরিট অ্যাক্টিভ রয়েছে তারা কি করছে, আপনার এমন কাজ বা এমন ধরুন কিছু হারানোর কথা ছিল না, হারিয়ে গেল, বহু মূল্যবান জিনিস হয়তো হারিয়ে গেল, বা হ্যারাসমেন্ট করা, এক প্রকার হ্যারাসমেন্ট করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু এই ব্যক্তির দ্বারাই হচ্ছে। হ্যারাসমেন্ট করছে প্রচুর পরিমাণে, আপনাকে ঘুরপাক করাচ্ছে, কোনো একটা কাজ নিয়ে বারবার ঘুরছেন হতে পারে। সো আপনি খুব বার্ডেন ফিল করছেন, খুব কষ্ট হচ্ছে। ইয়েস, এখানে আপনার টাকা পয়সাকে টার্গেট করা হয়েছে। আপনি একজন স্টেবল সার্ভিসম্যান হতে পারেন বা সার্ভিস ওম্যান হতে পারেন। আপনি একজন স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্টেবল হওয়ার জ্ঞান, বুদ্ধি, কর্মদক্ষতা রাখেন, আপনার মধ্যে সমস্ত পোটেনশিয়াল রয়েছে, যেগুলো কিন্তু উনি সহ্য করতে পারেন না। যেই হেতু অ্যাট এ টাইম উনি মনে করতেন যে উনিই সেরা, উনিই সব কিছু, বাট এখন তিনি যখন আপনাকে দেখছে না, তখন তার ভেতরে একটা ঈর্ষা জন্মাচ্ছে, এবং সেটা খুব মারাত্মক মানে ভাবে একটা বড় ইয়েতে পরিণত হয়ে গেছে, রিভেঞ্জে, যে আপনাকে কিভাবে ছোট করা যায়, আপনাকে কি করে ফিনান্সিয়ালি মানে নষ্ট করা যায়, আপনাকে কিভাবে আপনার কেরিয়ার কীভাবে ডাউন করা যায়। ঠিক আছে, কেরিয়ার ডাউন হলে ফিনান্সিয়াল হাতে টাকা পয়সাও থাকছে না, এরকমও মানুষ আপনারা দেখছেন। হ্যাঁ, কজনের সাথে হচ্ছে আমি জানি না। এটা আপনাদের নিজের বাড়ির যে আমার ইনলজের কথা বারবার মাথায় আসছে, শাশুড়ি হতে পারে এই কাজ করছে, শ্বশুর হতে পারে এই কাজ করছে, বা ননদ থাকলে সে এই কাজ করছে, বা আপনার গৃহের যে গুরু ব্যক্তি তার সাথে পরামর্শ করে, আমার তো পুরোপুরি মনে হচ্ছে পরামর্শ করে প্ল্যান ওয়াইজ আপনাকে ডাউন করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, কুইন অফ সোর্ডস কেন এসছে? আচ্ছা, কুইন অফ সোর্ডসের এটা ক্ল্যারিফিকেশানে এলো যে ম্যাজিশিয়ান মানে উনি কিন্তু জানেন যে আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে, কারণ আগে যখন আমি বের করলাম কার্ড তখন কিন্তু ম্যাজিশিয়ান এসেছিলো। আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, আপনার মধ্যে জ্ঞান রয়েছে, আপনার মধ্যে সমস্ত কি বলবো, উনি জানেন যে আপনার সাথে ইউনিভার্সের একটা কানেকশান আছে, আর জানেন বলে সেই জায়গাটাকে কাট করার চেষ্টা করছে, ইউনিভার্সের সাথে আপনার পাওয়ারটাকে কাট। এই মুহূর্তে আপনারা না হলে এত হীনমন্যতায় ভুগতেন না বা এত ফ্রাস্ট্রেশনে ভুগতেন না, যে কালে একটা সময় আপনি নাকি এতটাই পাওয়ারফুল ছিলেন, আপনার মধ্যে সব ক্ষমতা ছিল, আপনি যা চাইতেন আপনি নিজের জ্ঞান দক্ষতায় আপনি সেটা করতে পারতেন, এবং ভগবানও আপনার সাথে সাহায্য করতো। এটা অনেক মানুষের ফিলিংসের মধ্যে পড়ছে, হ্যাঁ, যে এখন আমি কেন পাচ্ছি না। এটার একটাই কারণ যে ওখান থেকে কাটিং করছে, বা আপনার সাথে ঈশ্বরের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে। দুটো মানুষের মাঝখানে, হ্যাঁ, এই চিটিং করার একটা মানসিকতা দেখতে পাচ্ছি, যে দুটো মানুষকে আলাদা করে দেওয়া, বিচ্ছেদ ঘটানো, এই ধরনের কারবারগুলো করা হচ্ছে, এবং সেটা তন্ত্রক্রিয়ার দ্বারা কিন্তু করা হচ্ছে। আর একটা আমি ভাইবস পাচ্ছি যে মানুষটি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, খুব কম মানুষের সাথেই হবে এটা রেজনেট, যে মানুষটি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে
সে হতে পারে হিংসা করছে, বা সেই ভালোবাসার মানুষটা হতে পারে আপনাকে ডাউন করার চেষ্টা করছে কোনো কারণে, বা কোনো কিছু হয়েছিল এমন কিছু যা সেটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি, বা সে এখন কাট আউট করতে চাইছে, এরকম হতে পারে। খুব কম আছে এরকমটা। কিং অফ সোর্স এসছে কোথায়? ওকে, এই ব্যক্তিটি আমার মনে হয় কোনো ব্যক্তির সাথে প্ল্যান করে কোথাও যাচ্ছে, এবং সেখানে গিয়ে আপনার সাথে আপনাকে নিচু করার জন্য কোনো কারসাজি করছে, এবং আপনার সম্পর্কে না স্পাই করছে কোনো মানুষের দ্বারা। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কোথায় কি করছেন, কোন মানুষের সাথে মিশছেন, আপনার কোথায় কোথায় টাকা ইনভেস্ট করছেন, কিভাবে ইনকাম করছেন, সব খোঁজ খবর কিন্তু সে রাখছে। এবং আপনার কি বলবো, যে বুদ্ধি বা আপনার যে আপনি যে একজন শক্তিশালী মানুষ, মানসিক শক্তি আপনার প্রবল, আপনি চাইলেই এখান থেকে বেরিয়ে আসতে পারেন, সেটাও তিনি জানেন। ঠিক আছে, তারপরেও কিন্তু এই কাজটা সে করে যাচ্ছে। সো নিজের কবরটা নিজেই খুঁড়ছে, এর থেকে বেশি কিছু বলার নেই। এই যে কর্ম যে তিনি করছেন না, কর্মটাই কিন্তু তার জীবনের শেষ হওয়ার একটা রাস্তা তিনি নিজেই খুঁড়ছেন। এটা হয়তো তিনি জানেন না। আসলে যে সমস্ত মানুষ এই সমস্ত কাজবাজ করে তারা কিন্তু বিশেষত ইলিটারেট হয়, এবং তাদের মধ্যে জ্ঞান থাকে না, তবেই গিয়েই তারা হিংসা করে এবং এই ধরনের কাজ করে। আপনি দিনের পর দিন কিন্তু চেষ্টা করে যাচ্ছেন কীভাবে ফিনান্সিয়াল স্টেবিল, প্রচুর পরিমাণে কষ্ট করছেন কিন্তু বন্ধুরা, আপনারা প্রচুর পরিমাণে কিন্তু খাটছেন, পরিশ্রম করছেন, কিন্তু সেই না ওই হয় না, সেই এতটা করে গিয়ে তারপর আবার ডাউন পড়ে গেল, বারবার ফেলিওর হচ্ছেন, বারবার এই সাইকেল হচ্ছে, বারবার পয়সার দিক থেকে প্রচণ্ড অভাব বা ঘাটতি আপনাদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির দেখুন, আপনার মনে মাথায় যাতে কনফ্লিক্ট চলে, বা আপনার সাথে আরও পারিপার্শ্বিক মানুষের যাতে সম্পর্ক নষ্ট করে দেয়, বিশেষত আপনার মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া, বা আপনার গুরু কোনো ব্যক্তি থাকলে তার সাথে যদি সম্পর্ক ভালো থাকে, যদি সৎ পথ প্রদর্শক হয়, সেই মানুষটির সাথে আপনার সম্পর্ক নষ্ট করে দেওয়া, একটা ঝামেলা ক্রিয়েট, মানে এমন স্পেল ওয়ার্ক করছে যাতে গিয়ে আপনার মানে বিরক্ত হয়ে আপনি ঝামেলা করেন, বিরক্ত হয়ে চিৎকার করেন, যাতে গিয়ে তার ক্ষেত্রে সেটা সুযোগটা পরিষ্কারভাবে হয়ে যায় যে সে লোককে বলে বেড়াবে যে আপনি এই কথা বলেছেন, আপনি খারাপ ব্যক্তি, আপনি মানে এই ধরনেরভাবে ডিসরেসপেক্ট করেছেন। তো লোকে তো ভাবতে বাধ্য হবে না যে একটা এত ভালো মানুষ যে কোনোদিন ডিসরেসপেক্ট করতে জানে না, সে আজকে কি করে ওই মানুষটার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। তো সেটা মাথায় তাদের ঢুকবে না যে কোনো স্পেল ওয়ার্ক, কারণ এই জিনিসটা সবাই বিশ্বাস করে না। কিন্তু যেটা আপনি আউটকাম হিসাবে যেটা আপনার ভেতর থেকে চলে আসছে বা বেরিয়ে আসছে, সেটাই গিয়েই মানুষের চোখে পড়বে। সো এই খারাপ কাজটা যে করাচ্ছে, একটু শান্তভাবে থাকুন, আমি ডিভাইন গাইডেন্স নেব। পেজ অফ পেন্টাকেলস, অবশ্যই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন, ডেফিনেটলি। আপনাকে কেউ পারবে না কোনো রকম বাঁধন দিয়ে বেঁধে রাখতে, আপনাকে বাঁধনে বেঁধে রাখার মানুষ আপনি নন, আপনাকে কোনোভাবেই কোনো চেষ্টা করেই পারবে না, ঠিক আছে? কারণ স্টেবিলিটি আপনার ভাগ্যে রয়েছে, ফিনান্সিয়াল স্টেবিলিটি, কারণ আপনি যত পড়বেন ততই ওঠার চেষ্টা করবেন, আর এটাই হয়ে যাবে আপনার স্ট্রেংথ, এটাই হয়ে যাবে আপনার টার্নিং পয়েন্ট, এটাই হয়ে যাবে আপনার, কারণ কেউ মরতে আমরা চাই না, ঠিক আছে? যারা মনে করছেন এখানে কষ্ট হচ্ছে, খুব আত্মহত্যা করা দরকার বা এমন আর ভালো লাগছে না, তাহলে আমি বলবো যে আপনারা জীবনের যুদ্ধ করতে জানেননি বা শেখেননি। জীবনে বাঁচতে গেলে যুদ্ধ করতে হয়, নেগেটিভ এনার্জিকে কাট আউট করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়, যা সমস্যা আছে অ্যাকসেপ্ট করুন, মাথাটাকে ঠান্ডা রাখুন, এটাই আপনার ধৈর্যের পরীক্ষা, এটাই ডিভাইন ইউনিভার্সের কিন্তু আপনার প্রতি লেসেন লার্নিংয়ের একটা পিরিয়ড। এখানে আপনি জানবেন আপনার পরীক্ষা হচ্ছে। সো ডিভাইন দেবদেবীদের বার্তা নেব। থ্যাংক ইউ সো মাচ। পড়ে যাচ্ছে বারবার, ব্লকেজ রয়েছে প্রচুর। ওকে, হারমিট।
এই যে বললাম আপনার একা করে দেবে, আপনার মনে হবে যে আস্তে আস্তে অনেক মানুষের সাথে না ডিটাচ হবেন আপনি, অনেক মানুষের মুখোশ খুলে যাবে আপনার চোখের সামনে, অনেক মানুষকে আমি বুঝতে শিখে যাবেন যে আপনার এই সাথে কি চলছে, বা আপনার সাথে যে বন্ধু ছিল সেই কতটা শত্রুতা করছে আপনার সাথে। একটু আপনাকে চোখ খুলতে বলা হচ্ছে, একটু অ্যাকশান নিন, একটু নিজের কথা ভাবুন, জোর আনুন, ভেতরে জোর আনুন, মনের জোর দরকার। আপনি একা হয়ে যাবেন এবং একা হওয়ার পর স্পিরিচুয়াল গ্রোথ এখানে আসতে চলেছে, আপনারা আধ্যাত্মিক জীবনে উন্নতি করবেন। কারণ অনেক মানুষে দেখছি আস্তে আস্তে প্রেয়ার করবে এবং ভগবানের কাছ থেকে সেই কথাগুলো শোনা হবে, ভগবান শুনবেন বা ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং সেখান থেকে জাস্টিস আপনি পাবেন। কেন না, দ্য সান এসছে মানে হ্যাপিনেস, নতুন করে আপনি জন্মাবেন, নতুন করে আপনি যে এক্সপিরিয়েন্স গেইন করছেন, যে কষ্টটা সহ্য করছেন বা যাই পড়ে থাকুন না কেন, সেটাকে পেনটাকে যখন দেখবেন কোনো জায়গায় ক্ষত হয়ে গেলে সেটা সারতে সময় লাগে, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু সেটা সেরে যায়, সেটা কিন্তু ওই অবস্থায় থেকে যায় না, এটা মাথায় রাখবেন। দিনের শেষে যেমন রাত হয়, রাতের শেষে তেমনি দিন হবেই, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। সো এখানে আপনার যেটা করার, ধৈর্য ধরুন, সহ্য করুন, একটু শান্তি বজায় রাখার জন্য মেডিটেশন করুন। ভগবান আপনাকে মেডিটেশনের দ্বারা কিন্তু বার্তা দেবে এবং অবশ্যই ট্যারোটের দ্বারা বার্তা পাবেন। জাস্টিস, আমি থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, আজকের এই রিডিংয়ের জন্য অসংখ্য ধন্যবাদ এঞ্জেল স্পিরিট গাইডসদের বলবো, কারণ ওনারা আমাকে সত্যি হেল্প করেছে ট্রুথ বের করে আনতে। সো যারা মনে করছেন আজকে ভিডিওটা দেখবেন, সত্যি আপনারা অনেক লাকি যে জাস্টিসের কার্ডটা আপনারা দেখতে পেলেন, কারণ জাস্টিস মানে ন্যায় বিচার আপনাদের পক্ষে যায়। যে মানুষ যেভাবে স্পেল ওয়ার্ক করে থাকুক ট্রিপল ওয়েতে, হ্যাঁ, তাদের কাছে ব্যাকফায়ার করছে। থ্যাংক ইউ সো মাচ, ক্লেম করবেন আর এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেক মানুষের উপকারে আসবে। এই যে স্পেল ওয়ার্ক যে করছে, আমি বললাম না নিজের কবর নিজে খুঁড়ছে, একটু আগেই আপনাদেরকে বললাম কথাটা, দেখেছেন জাস্টিস এলো। সো যে কাজটা আপনাকে ক্ষতির উদ্দেশ্যে করেছে সেই ক্ষতিগুলোই এখন তাদের কাছে তার জীবনে হতে চলেছে বা হবে। অবশ্যই আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইফ লেসেন। এই লাইফ লেসেনগুলো না এলে আমরা বুঝতাম না যে পৃথিবী, বা চিনতাম না পৃথিবীটাকে বা মানুষকে চিনতাম না, বা বাস্তবটা কী, বাস্তবে যে সত্যি খুব খারাপ প্রভাব থাকে বা আছে সেটা জানতাম না। বটম অফ দ্য টেক দ্য মুন, অবশ্যই এই মানুষগুলোর থেকে নিজেকে সরিয়ে আনতে পারবেন। তবে আপনার মধ্যে যে মনের যে কষ্ট, মানসিক যে যন্ত্রণা, যা এংজাইটি বা ডিপ্রেশন আসছে, সেটাকে সরাতে গিয়ে অবশ্যই মেডিটেশন করুন। খুব টাওয়ার একটা সিচুয়েশান আসতে পারে যেখানে আপনার হার্ট ব্রেক হতে পারে, বা এমন কোনো সিচুয়েশান যেখানে আপনি কোনোদিন এক্সপেক্ট করেননি আপনার সামনে হবে, তো ভয় পাবেন না। ট্রান্সফরমেশন আসার আগে হলে একটা টাওয়ার মুভমেন্ট ফেস করতেই হয়। এমপ্রেস, মায়ের আশীর্বাদ অবশ্যই আছে, ফার্টিলিটি, নতুনভাবে আপনার সব কিছু আবার শুরু হবে। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন মায়ের উপর, ডেফিনেটলি আপনার কিন্তু ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়।